আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মি অ্যান্ড মাই টুইন্স ব্লগে। তো এই ব্লগগুলো হচ্ছে ঈদের মধ্যে, তো ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন মিক্স করে ব্লগ করা, ওরকম করে ভিডিও করতে পারিনি। তো হচ্ছে আমি ঈদের দিন সকালবেলায় হচ্ছে পুডিং বানিয়ে নিচ্ছিলাম, আর হচ্ছে পুডিংটা খুব দ্রুত হয়ে গেছে কারণ হচ্ছে আমি 2 চুলায় দিয়ে দিছি। তো পুডিং বানাই হচ্ছে আমি এটা ঠান্ডা করতে দিব, দেন হচ্ছে আমি দেখতেছিলাম যে আর কি কি বানানো হয়েছে। তো আমার শাশুড়ি হচ্ছে দুধের যে সেমাই সেটা বানিয়েছে, লাচ্ছা সেমাই বানিয়েছে, নুডলস বানিয়েছে। তো আর আমি ওই দিক থেকে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছিলাম। চেঞ্জ করার পর হচ্ছে দেখলাম চুলে হচ্ছে পোলাও হয়ে গেছে, তো এটা বেরেস্তা ভাজা হচ্ছিল। তো ভাবলাম আমার ক্ষুধা লেগেছে, আমি একটু খেয়ে নেই। খাওয়ার পর হচ্ছে মিষ্টি মুখও করে নিলাম। তো হচ্ছে এদিক দিয়ে আমার বাচ্চা রেডি হয়ে আমাদের গরুটাকে হচ্ছে একটু আদর করে দিচ্ছিল। তো মাংস কাকে কাকে দেওয়া হবে সেই অনুযায়ী প্যাক করা হচ্ছে, আর আমি এদিকে হচ্ছে হাতে মাখানো একদম মশলা দিয়ে একটু সরিষার তেল দিয়ে মাংসটা খুব ভালো মতন মিক্স করে এখন চুলায় দিয়ে দিব খুব সুন্দরভাবে অল্প পানি দিয়ে, কারণ যেহেতু এটা টাটকা মাংস অনেক কম পানি লাগে এবং খুব দ্রুত হয়ে যায়। তো এতে এভাবে রান্না করে নিব। আর ওই দিক থেকে তো অনেক কাজ আছে, তো ফ্রিজে মাংস ঢুকাতে হবে, তারপর যা যার বাসে দেওয়া আসে, তো আমার হাজবেন্ডই যাবে দিতে। তো এই তো ঈদের দিন আমি হচ্ছে 2 রকমের মাংস রান্না করেছিলাম, একটা হচ্ছে হাতে মশলা দিয়ে মাখানো, আর একটা হচ্ছে কাটা মশলা। তারপর হচ্ছে রান্না বান্না করার পর আমি আমার বাচ্চাদের একটু রেডি করালাম, ওদের ড্রেস ট্রেস পরে একটু বললাম যে আসো তোমাদের কয়েকটা ছবি তুলে দেই। তো হচ্ছে ওদের রেডি করে ছবি টবি তুললাম। দেন হচ্ছে ঈদের দিন একটা জিনিস না খেলেই নাই, সেটা হচ্ছে বিশেষ করে কুরবানি ঈদে যে গরুর মাংসর যে ভাজা, তো সেটা না খেলে মানে ঈদ কমপ্লিট লাগে না। তো আমি কিছু মাংস সুন্দর করে পাতলা করে কেটে একটু চেঁচিয়ে সব মশলা দিয়ে মিক্স করে সাথে একটু টক দই দিলাম। মিক্স করে হচ্ছে আমি 10 মিনিটের মতো মেরিনেট করে দেন হচ্ছে মচমচ করে ভেজে নিই। আর এটা খেতে খুবই মজা লাগে। আর এটা কেন জানি ঈদের দিন ছাড়া অন্য সময় এরকম স্বাদ লাগে না, আমার কাছে ঈদের দিন ছাড়া আর কোন অন্য দিন এরকম ভালো লাগে না। তো ঈদের দিন ঈদের পরের দিন আমাদের বাসায় অনেক গেস্ট এসেছিল, সবাই এসেছিল, আমার আত্মীয় স্বজনরা, তারপর আমার ননদের হাজব্যান্ড সবাই এসেছিল। তো সেদিন আর আম্মুর বাসায় যেতে পারিনি। তার ঈদের তৃতীয় দিন গিয়েছিলাম আম্মুর বাসায়। তো আম্মুর হাতের আর না বিশেষ করে আমার বোনের হাতের বিফ তেহারি খেতে গিয়েছিলাম। তো এটা অনেক মজা হয়েছিল, খুব মজা করে একদম পুরান ঢাকার স্টাইলে সরিষার তেল তেল দিয়ে রান্না করেছিল। দেন হচ্ছে ওটা খাওয়ার দাওয়ার পর আমরা সারাদিন ওখানে টাইম কাটাই, তারপর ওখানে আমার ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করি। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো এই ছিল আমার কুরবানিদের কিছু টুকটাক ভিডিও, পুরোপুরি করতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।